হাসিনা ও ঘনিষ্ঠদের পাচারকৃত ৭৬,০০০ কোটি টাকা ফেরাতে সচেষ্ট সরকার, আলোচিত মন্ত্রীরা নজরদারিতে। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস আজ। ইন্টারনেট বন্ধ করে চলে দমন পীড়ন। গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না, ডক্টর শফিক। পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ক বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হয়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ যানবাহন দ্রুত অপসারণের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। রাজধানীতে আরও অন্তত ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালু করার নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠকে বায়ু দূষণ রোধে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদনের উপর জোর দেন তারেক রহমান। শেখ হাসিনা ও তার সাথে সংশ্লিষ্টদের পাচার করা ৭৬,০০০ কোটি টাকা বিভিন্ন দেশে জব্দ করা হয়েছে। পাচারকৃত বিপুল এই অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নানা কর্মকাণ্ডে আলোচিত এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিষয়ে সরকার সজাগ আছে। অপরাধের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইফতেখার রেজার রিপোর্ট। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহাদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে বলেন, সরকার এমন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায় যা প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী যে কেউ কোনো দুর্নীতিতে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক পারিবারিক মূল্যবোধ তৈরির কাজ করছে সরকার। এই মূল্যবোধ তৈরি না হলে উন্নয়ন টেকসই হবে না। আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভূ রাজনীতি ও অর্থনৈতিক কারণে চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুপুরে ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। খান আলামিনের রিপোর্ট। বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে। New Bangladesh will also embrace a new future in terms of China cooperation,
China-Bangladesh cooperation. বাংলাদেশের বাণিজ্যে চীনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতি, সেজন্য সুসম্পর্কের বিকল্প নেই। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক unity point, mutual interest point. The geopolitics is not very important for us. Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভূ রাজনীতি ও অর্থনীতি এই দুই কারণে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। বাংলাদেশ চীন সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় মানা না হলে এই সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় যারা মানে না তারা গণশত্রু, তাদেরকে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন ডাক্তার শফিক। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বরিশাল থেকে গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট মিছিল নিয়ে 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে সমবেত হন নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলের শীর্ষ নেতারা। জামাতে ইসলামের আমির তার বক্তব্যে অভিযোগ করেন, গণভোটের রায় না মেনে বিএনপি জনগণকে রাজপথে ঠেলে দিচ্ছে। সরকারি দল গণভোটের রায়কে পাশ কাটানোর চেষ্টা করছে, এর পরিণতি ভালো হবে না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে। গণভোটের রায় মানতে গরিমসির অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবে, আর কত দুটাবাজি করবে? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ করেন। সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন তারা। বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য, তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না। 11 দলের নেতারা সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণাও দেন। এনটিভি নিউজ ডেস্ক। আর্জেন্টিনা নাকি স্পেন, কে জিতবে এবারের বিশ্বকাপ, তা নিয়ে রয়েছে নানা মত, ভিন্ন যুক্তি। অনেকের মতোই ফুটবলের মহাতারকা লিওনেল মেসির হাতেই শিরোপা দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তবে শিরোপার লড়াই স্প্যানিশদের এগিয়ে রাখছেন ব্রাজিলের বিশ্বজয়ী মিডফিল্ডার রিকার্ডো কাকা। নিউ ইয়র্কের জাভিটস সেন্টারে অনুষ্ঠিত ফ্যানাটিক্স ফেস্টে ফাইনাল নিয়ে নিজেদের মত দিয়েছেন এই দুই সাবেক তারকা ফুটবলার। যুক্তরাষ্ট্র থেকে কৌশল ইয়াসিরের আরও একটি রিপোর্ট। সারা বিশ্বের নজর এখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে কে জিতবে
ফিফা বিশ্বকাপ, সেই প্রশ্ন রাখা হয়েছিল রিকার্ডো কাকা আর ডেভিড বেকহামের কাছে। ডেভিড বেকহাম আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে এগিয়ে রাখলেও রিকার্ডো কাকা কিন্তু স্পেনের পক্ষ নিয়েছেন। আমি স্পেনে খেলেছি, তাদের দলটিও ভালো। আর্জেন্টিনা টুর্নামেন্টে ভালো খেলছে। আমি চাই একটি ভালো খেলা ও সুন্দর ফুটবল হোক। ব্যক্তিগতভাবে চাওয়া মেসি সেরা কিছু করুক। আমি মেসির পক্ষে। মেসির মতো ফুটবলার যে দলে রয়েছে সে দল যে কোনো কিছু করতে পারে যে কোনো মুহূর্তে। আর্জেন্টিনাও ভালো খেলছে। স্পেন তাদের সামর্থ্য দেখিয়েছে ফ্রান্সের বিপক্ষে। সবাই ফ্রান্সকে ফেভারিট ধরেছিল, স্পেন তাদের হারিয়েছে, তাই আমি স্পেনকে এগিয়ে রাখছি। আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ দিয়ে শেষ হবে 48 দলের 104 ম্যাচের এই ফুটবলের মহাযজ্ঞ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় শুটার তানিম রেজা ওরফে বাপ্পি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি ও তার 3 সহযোগীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়। পরে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শটগান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল। পুলিশ জানায়, গত মে মাসে দক্ষিণ কমলাপুরে পশুরহাটের ইজারাদার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততা মিলেছে। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসিনা ও ঘনিষ্ঠদের পাচারকৃত ৭৬,০০০ কোটি টাকা ফেরাতে সচেষ্ট সরকার, আলোচিত মন্ত্রীরা নজরদারিতে। গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না, ডক্টর শফিক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10, সাড়ে 10টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।